ফারহানা, বিএনপি নির্বাচন বর্জন করেছে, নির্বাচনের আগে লাগাতার অবরোধ বা হরতালের মতো কর্মসূচি দিয়েছে বিএনপি। আমাদের একটা একাডেমিক প্রশ্ন আছে যে বিএনপি এখন কি করছে আসলে, বা বিএনপি যে নির্বাচনের আগে নির্বাচন বর্জন করে লাগাতার অবরোধ বিএনপি করেছিল, এখন আসলে বিএনপির মানে কার্যক্রমটা কি? বিএনপি কি কারো জন্য বা কোনো কিছু ঘটার জন্য অপেক্ষায় আছে? বিএনপি কি এখনো আশা করে আছে যে অন্য কেউ, অন্য কিছু, প্রাকৃতিক বা ভূগোলের সীমানা পেরিয়ে এসে কেউ বিএনপিকে কোনো কিছু সাহায্য করবে, বা কোনো কিছু একটা অলৌকিক ভাবে ঘটবে তারপরে বিএনপি কোনো কিছু করবে, এরকম কোনো কিছু করছে কিনা? বা বিএনপির এই এক মাস আগের অবস্থান নির্বাচন বর্জন করা, এখনকার ভূমিকা, দুটো যদি আমরা একটু শুনতে পারি আপনার কাছ থেকে। বেচার ফারহানা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন খালেদ ভাই, এই নির্বাচন 7 তারিখে, এটিকে কেউ নির্বাচন বলছেন, কেউ প্রহসন বলছেন, কেউ তামাশা বলছেন, সেটা যেই হোক না কেন, 7 তারিখে যেটি হয়ে গেল, তারপর বাংলাদেশের সার্বিক চিত্রটা যদি আমরা একটু দেখি, বাংলাদেশে একটি কার্যত একদলীয় শাসন শুরু হলো, এবং যেটি আগেও কার্যতই ছিল, এখন সেটা একেবারে আইনসিদ্ধভাবে এক ব্যক্তির, এক দলের একটি শাসন কায়েম হলো। 2 হচ্ছে সাধারণ জনগণের মধ্যে, এবং সত্যি কথা বলতে কি বিএনপির নেতাকর্মী যারা তৃণমূলে আছেন তাদের অনেকের মধ্যেই হতাশা আমরা লক্ষ্য করছি। তারা ভাবছেন যে পরপর 3টি মেয়াদ তো আসলে আওয়ামী লীগ নির্বাচন করলো, এবং বাস্তবতা হচ্ছে আমরা আন্দোলন করি আর যাই করি, ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ। তৃতীয় যেটা আরেকটি প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে খুব মুহুর্মুহ উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বটা কি প্রশ্নের মুখে পড়লো? এই নির্বাচনটা কি অনেক বেশি আন্তর্জাতিক একটা খেলার ফসল হলো? এই নির্বাচনে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসাধারণ কারিশমা দিয়ে ভারত এবং চীনকে এক লাইনে নিয়ে এসে আমেরিকাকে ম্যানেজ করে বাংলাদেশের মানুষকে মাইনাস করে আরেকবার ক্ষমতায় গেলেন? এই প্রশ্নগুলো মাঠে আছে, এবং সে কারণেই অত্যন্ত সঙ্গতভাবে আজকে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেটি উঠতেই পারে যে বিএনপি কি তাহলে আমেরিকার নিষেধাজ্ঞা, আপনার প্রশ্নটা আমি আরো একেবারে খোলাসা করে দিচ্ছি, আমেরিকার নিষেধাজ্ঞা কিংবা অর্থনৈতিক মন্দা কিংবা অতিরিক্ত মূল্যস্ফীতি কিংবা রিজার্ভ ক্রাইসিস, অর্থাৎ সার্বিকভাবে অর্থনৈতিক যেই একটা সংকটের মধ্যে বাংলাদেশ যাচ্ছে সেই দিকে তাকিয়ে আছে কিনা? আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে খুব স্পষ্টভাবে উত্তর দিতে চাই, না। ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, না। আমরা কোনো দৈব শক্তি, আমরা কোনো বিদেশি শক্তি, আমরা কোনো অঘটনের দিকে তাকিয়ে নেই। হ্যাঁ, আমরা লড়াই করছি, গত 17 বছর ধরে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 76 বছর বয়সে কারাগারে যেতে হয়েছে, মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে, মাসের পর মাস হাসপাতালে থাকতে হয়েছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে আসতে পারেন না, তার বক্তব্য কোথাও প্রচারিত হতে পারে না, আমাদের মহাসচিব কারাগারে, আমাদের 27 নেতা কর্মীকে 28 অক্টোবরের পর কারাগারে যেতে হয়েছে। জি বেশি ফারহানা, এই পর্যায়ে আপনি নিশ্চয়ই কন্টিনিউ করবেন, আমি শুধু কয়েকটা বিষয় একটু পরিষ্কার হতে চাই। যেমন আপনি প্রথমে বলেছেন যে এটি একদলীয় শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছে বাংলাদেশে। এখন বাংলাদেশ এমন একটা দেশ, মোটামুটি ভাবে গণতন্ত্র আসার পরে বাংলাদেশে একটা 2টা দল থাকে, একটার নাম বিএনপি, একটা নাম আওয়ামী লীগ। এখন বিএনপি নির্বাচনে অংশ না করলে তো প্র্যাকটিক্যালি এটা একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত হবে। এটার জন্য আপনারা যতখানি কাকে দায় দিচ্ছেন এটা বুঝতে পারতেছি না, যে বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করে না, এটা একদলীয় হবে না। আওয়ামী লীগ আরেকটা দল কই পাবে? চেষ্টা করছে জাতীয় পার্টির দল বানাইতে, চেষ্টা করছে জাসদকে দল বানাইতে, পারে নাই তো, এখন কি করবে? একদলীয় তো হবে। খালেদ ভাই, এই প্রশ্নটা আপনি ডক্টর মঈন খানকেও বোধহয় করেছিলেন আপনি যখন ঢাকায় এসেছিলেন, আমি আপনার ইন্টারভিউটা দেখেছি। হ্যাঁ, তো উনিও যে উত্তর দিয়েছে আমিও হয়তো একই কথা বলবো, হয়তো আমার কথার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন হবে। সত্যি কি আপনি বিশ্বাস করেন নির্বাচনে যাওয়ার মতন পরিস্থিতি বিএনপির সামনে ছিল? 1। 2 হচ্ছে 28 অক্টোবর যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, জাজেস কমপ্লেক্সে হামলা, পুলিশ সদস্যকে নিহত, পিটিয়ে মারা, তারপরে আপনার গাড়িতে আগুন দেয়া, বাসে আগুন দেয়া, যেই ঘটনাগুলো পরপর ঘটিয়েছে, এবং তার সূত্র ধরে বিএনপির মহাসচিব সহ যেভাবে নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়েছে, সত্যি কি পরিবেশ ছিল? ঠিক এই জায়গাটিতে আপনি যে প্রশ্নটি করবেন সেটা হচ্ছে, যদি এই ঘটনা না ঘটাতো তাহলে কি বিএনপি নির্বাচনে যেত? আপনি নিশ্চয়ই এই প্রশ্নটি করবেন।
বিএনপি কি তাহলে নির্বাচনে যেত কিনা, এটা একটা বড় প্রশ্ন। এটা আমরা সিদ্ধান্ত নিতে পারতাম, আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়া হয়নি। আপনার অনুমতি নিয়ে আপনি তো আমার প্রশ্নগুলিও জানেন, সেই জন্য আপনি জানেন তারপরেও করতেছি আর কি। ধরা যাক আমার রিডিং হচ্ছে 28 অক্টোবরে এই ঘটনা ঘটেছে বলে বিএনপি বলতে পারলো 28 অক্টোবরের পরে আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব না। কিন্তু আমি যদি বলি এর 1 বছর আগে থেকে বিএনপি এতগুলি সফল আন্দোলন করলো, একবারের জন্য তো নির্বাচনে ঘোষণা দিল না। 28 অক্টোবরের আগে জুলাইতে এত বড় একটা সমাবেশ করেছে, সেই সময় তো নির্বাচনের কথা বলে নাই। আমি কেমনে জানি যে 28 অক্টোবরে কিছু না ঘটলে ওরা 29 নভেম্বর পর্যন্ত ওয়েট করতো কিনা, আপনারা আবার 22 জানুয়ারি পর্যন্ত ওয়েট করতেন কিনা এরকম একটা ঘটনা ঘটার জন্য, তারপর আপনারা ঘোষণা দিতে নির্বাচনে যাব না? কারণ ব্যাপারটা তো আপনারা তো নির্বাচনে যাবেন এরকম কোন। জি প্লিজ তাহলে বলেন। আমি প্রশ্ন বুঝেছি, সেই ব্যাখ্যাটা আমি আপনাকে দিচ্ছি। আমি যদি 1.5 বছর আগে ঘোষণা করতাম যে আমি এই সরকারের অধীনে নির্বাচন করব, আমার কি রাজনীতি থাকতো? আমার নেতাকর্মীরা কি যেই স্পিরিট নিয়ে তারা মাঠে ছিল সেটা তারা থাকতো না। এবং আমরা রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়া তো লাস্ট মোমেন্টেও সিদ্ধান্ত নেওয়া যায়। 2018 সালে কি আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেই নাই? আমি এটা আপনাকে বলছি না যে আমরা নির্বাচনে যেতামই, আমি আপনাকে এটা বলছি না যে আমরা অবশ্যই, আমি জানি আমি নির্বাচনে যেতাম, নো আই এম নট সেইং দ্যাট। আমি বলছি আমাদের ওই জায়গাটাই রাখা হয় নাই, ওই সিদ্ধান্ত নেয়ার, ওই আলোচনা করার ওই পরিবেশটাই রাখা হয় নাই। এবং যে কথাটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক কৃষিমন্ত্রী বলেছেন, তারপরে তো আসলে আর কোনো কথাই থাকে না। জেলে নিয়ে আমাদের সিনিয়র নেতাদের চাপ দেয়া হয়েছে যাতে তারা নির্বাচনে অংশ নেয়, তাদেরকে এক রাতে জামিন দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে, তাদেরকে সংসদ সদস্য হবার প্রলোভন দেখানো হয়েছে, হয়তো আরো কিছু করবার প্রলোভনও দেখানো হয়েছে, কিন্তু তাদেরকে তো টলানো যায়নি। সুতরাং আওয়ামী লীগের প্ল্যান কি ছিল সেটা তো খুব স্পষ্ট হয়ে যায় নির্বাচনের আশপাশের ঘটনাগুলো যদি আপনারা একটু বিবেচনায় নেন। এবং আরেকটা কথা না বললেই না, 2018 সালে স্বয়ং প্রধানমন্ত্রী, যাকে আপনি বলছেন এক মে অদ্বিতীয়ম, সত্যি তাই, তিনি নিজে ওয়াদা করেছিলেন বিরোধী দলের নেতাদের সঙ্গে বসে যে আমি বঙ্গবন্ধু কন্যা, আমার উপর আস্থা রাখেন, আমি নির্বাচন সুষ্ঠু করব। এমনই সুষ্ঠু নির্বাচন হয়েছিল যে বিএনপি সেখানে 6টি আসন পায়। আমি একটু দেখছিলাম যে অতীতে বিএনপির আসনের অবস্থা কি। 91 সালে আপনারা নিশ্চয়ই জানেন 140টা, যেখানে আওয়ামী লীগ 88টা। 96 সালে বিএনপি 116টা, যেখানে আওয়ামী লীগ 146টা। তারপরে আপনার 2001 সালে একটু 2/3 মেজরিটি নিয়েছিল, আওয়ামী লীগ পেয়েছিল 62টা। এগুলো আমরা জানি। সেই বিএনপি যখন 6টি আসন পায় এবং 2009 সালে 30টা আসন পেয়েছিল বিএনপি, আওয়ামী লীগ পেয়েছিল 230টা আসন। তো এই নির্বাচনে যখন 6টি আসন পায় তখন আমরা দেখি প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন ব্যাখ্যা করার বিএনপির এই অবস্থা কেন হলো। আমরা দেখলাম যখন টিআইবি, আমি একটু শেষ করি, আমরা দেখলাম যখন টিআইবি তাদের রিপোর্ট দিল দৈব চয়নের ভিত্তিতে 50টি আসনের 33টি আসনেই বা 66% আসনেই রাতে ভোট হয়েছে। এবং আরো ভয়ঙ্কর যেটা, 48টি আসন বা 94% আসনে কোনো না কোনো অনিয়ম হয়েছে। সেটার জবাবে সরকারি দলকে কোন রকম কোনো টু আওয়াজ আমরা করতে শুনলাম না। যখন না বেরিসা ফারহানা, আপনি এই কথাগুলি তো খুব চমৎকার করে গুছিয়ে বলেছেন, কিন্তু আমার এই পর্যায়ে একটা ছোট্ট প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন করে আমি আবার কাউসারের কাছে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ আপনাদের বা বিএনপিকে যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই আপনারা আওয়ামী লীগের পথ অনুসরণ করে কাজ করেছেন? যে আওয়ামী লীগ চেয়েছিল বিএনপি যাতে নির্বাচনে না আসে, আপনারা নির্বাচনে আসেন নাই। আওয়ামী লীগ চেয়েছিল যে বিএনপি যাতে এইরকম একটা আন্দোলন করে পুলিশ বা যেই আন্দোলনের মানে যাদের শিকারের কথা বলেন, মানে আওয়ামী লীগ যা যা চেয়েছে বিএনপি তাই দিয়েই করেছে কিনা? কোন একটা কাজ কি বিএনপি আওয়ামী লীগের ইচ্ছার বাইরে করছে কিনা, মানে এটা আমার একটু জানার ইচ্ছা। হ্যাঁ, এটা আমার কাছে এই প্রশ্নটি আসে যে আওয়ামী লীগের কৌশল, কেউ বলছেন কৌশল, আমি এটিকে অপকৌশল বলি, আমি এটিকে অপরাজনীতি বলি, সেটার শিকার বিএনপি হয়েছে কিনা, দেশের মানুষ হয়েছে কিনা, সেটা যাই হোক না কেন, ঘটনাটা যা ঘটেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ 3 মেয়াদ ক্ষমতায় থাকতে চেয়েছিল, আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে 3 মেয়াদ ক্ষমতায় আছে। আমরা যদি একটু বিশ্বের অন্যান্য দেশের দিকে নজর ফেরাই,
আমরা দেখব যে বিভিন্ন দেশের স্বৈরশাসকরা কিন্তু প্রাথমিকভাবে হয়তো মানুষের ভোটে আসেন, জনপ্রিয়তাও পান, কিন্তু একটা পর্যায়ে যখন তারা এভাবে ক্ষমতায় থাকতে থাকেন মানুষকে তুচ্ছ করে, মানুষের ভোটকে তুচ্ছ করে, তখন কিন্তু তাদের পরিণতি ভালো হয় না।